হয়েছে, তাহলে আমরা মনে হয় এখন কথা বলা শুরু করতে পারি। আমাকে সম্ভবত নাজমুল বলছিল কিছু প্রশ্ন আছে। তো নাজমুলের প্রশ্নে যাওয়ার আগে আজকে একটু বলে নেই, ঈদের পরে আজকে আমাদের প্রথম ক্লাস, এবং ক্লাসে অ্যাটেন্ডেন্স আজকে মোটামুটি খুব বেশি না। তো সবার সাথে কথা বলা হয়েছে অলরেডি রেকর্ডিং এর আগে, সবার খোঁজ খবর নেওয়া হলো, সবাই ভালো আছে, সুস্থ আছে, এটা জেনে খুব ভালো লাগলো। আমাদের আজকে হচ্ছে 23 নম্বর ক্লাস, এবং আজকের পরে আমাদের আর একটা ক্লাস আছে। তো এই ক্লাসে মূলত আমরা আজকে আপডেট নিব আর কি, যে আমাদের সকল বিষয়ে কখন কোন বিষয়ে কি আপডেট আছে, সে আপডেট গুলো আমরা নিব। তো আপডেট গুলো নেওয়ার জন্য আমাদের প্রথমে যেতে হবে গুগল ক্লাসরুমে। তো গুগল ক্লাসরুমে যে আমরা একটু আপডেটটা নিয়ে নিব। আপডেটটা নেওয়ার পরে আমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা শুনবো। ঠিক আছে, তাহলে আমি একটু স্ক্রিন শেয়ার করি। আমার এখান থেকে স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে তোমাদের ক্লাসরুম, তাই না? দেখতে পাচ্ছো? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। EP 101, EP 101, যেটা D1। ওকে, সো এইখানে আমি যদি একটু যাই, ক্লাস ওয়ার্কের মধ্যে যাই, আমাদের কি কি কাজ দেওয়া ছিল। আমাদের একটা রেকর্ড প্রেজেন্টেশন দেওয়া ছিল কি? তো রেকর্ডেড প্রেজেন্টেশনের ডেট, লাস্ট ডেট হচ্ছে আমাদের কয় তারিখ পর্যন্ত জানো? 13 তারিখ স্যার। 13 তারিখ। তো আজকে হচ্ছে আমাদের 9 তারিখ, অর্থাৎ আমাদের হাতে আরো 4 দিন সময় আছে, এর মধ্যে আমরা রেকর্ডেড প্রেজেন্টেশনটা সাবমিট করে দিব। আচ্ছা, এর পাশাপাশি আমাদের একটা স্পিকিং টেস্ট দেওয়ার কথা। তো স্পিকিং টেস্টের বিষয়ে আমাদের গুগল ক্লাসরুমে কোনো ডকুমেন্ট নাই। সম্ভবত এই বিষয়ে আমরা মৌখিক কথা বলেছিলাম। তো এই বিষয়ে কি বলেছিলাম কারো কি মনে আছে? জি স্যার, কোশ্চেন গুলো হবে স্যার মাই সেলফ সম্পর্কে স্যার, মানে ইয়োর হ্যাঁ, সেলফ সম্পর্কে। ইয়োর সেলফ সম্পর্কে প্রশ্নগুলো করা হবে। তো এটা আমরা সরাসরি ক্লাসে পরীক্ষা নিব, এরকম বলা ছিল, তাই না? স্যার সেটা তো খেয়াল নেই স্যার, বলছিলেন স্যার কল দিয়ে, মানে প্রত্যেকজনকে আলাদাভাবে কল দিয়ে পরে এরকম কোশ্চেন করা হবে। এক্স্যাক্টলি, এখন যেমন ক্লাসে সবাই উপস্থিত আছে, আমি ওয়ান বাই ওয়ান কল করব, তাকে কিছু প্রশ্ন করব, অর্থাৎ ইয়োর সেলফ সম্পর্কে প্রশ্ন করব, সে প্রশ্নগুলোর আনসার দিবে, এবং আহ, আমাদের মধ্যে যে কথোপকথনটা হবে এটা হবে স্পিকিং টেস্ট। এটাই বলা হয়েছিল, সো ফার আই ক্যান রিমেম্বার। ঠিক আছে। এই ছাড়া আমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, যে অ্যাসাইনমেন্ট আমি দেখতে পাচ্ছি মোটামুটি সবাই সাবমিট করেছে। অ্যাসাইনমেন্ট গুলো আমি চেক করছি, এখনো শেষ করতে পারি নাই। এটা শেষ হয়ে গেলে আমি সবার সাথে আবার নাম্বার গুলো রিটার্ন করে শেষ করব। ঠিক আছে, তো আশা করছি নেক্সট উইকের মধ্যে আমি এটা শেষ করতে পারবো এবং সবাইকে নাম্বারটা দেখাতে পারবো। সবাই একটু গুগল ক্লাসরুমে যে অথবা ইমেইল অ্যাড্রেসে নোটিফিকেশন পেয়ে যাবে যে এই ক্লাসের অ্যাসাইনমেন্টের নাম্বারটা শেয়ার করা হয়েছে। একই সাথে প্রেজেন্টেশনের নাম্বারটাও আমি শেয়ার করে দিব। ঠিক আছে, আমার স্ক্রিনটা মানে চলে গিয়েছে। আমার কথা কি বুঝতে পারছো? হ্যালো। ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের মোটামুটি আপডেট। এখন আমাদের সামনে আসছে ফাইনাল পরীক্ষা। তো ফাইনাল পরীক্ষার একটা অংশ ছিল কিন্তু স্পিকিং টেস্ট, যেখানে 10 নম্বর। তাহলে 35-এর থেকে 10 নম্বর চলে গেলে থাকে কত নম্বর? 25 নম্বর। এই 25 নম্বর হচ্ছে আমাদের আহ রিটেন হবে। তো এইখানে আমাদের কি কি টপিক থাকছে, মনে আছে কি টপিক গুলো? জি স্যার, কন্ডিশনাল সেন্টেন্স, ফ্রেজ আর ক্লজ।
হ্যাঁ, এই তিনটাই স্যার। আর হচ্ছে ইমেল রাইটিং। এক্স্যাক্টলি। তো আমরা এখানে যদি একটু দেখে নিই তাহলে আমাদের টপিক গুলো দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ফ্রেজ এন্ড ক্লজ, কন্ডিশনালস, ইমেল রাইটিং। এই তিনটা হচ্ছে দুই ক্যাটাগরি থেকে, এটা হচ্ছে রাইটিং থেকে, আর এটা হচ্ছে গ্রামার থেকে। স্ক্রিন দেখা যাচ্ছে তো সবাই, আশা করি। এছাড়া আমাদের থাকবে Yes, sir. একটা রিডিং প্যাসেজ। আমরা মিড টার্ম পরীক্ষায় যেরকম একটা রিডিং প্যাসেজ পেয়েছিলাম, মনে আছে? ইয়েস স্যার। জি স্যার। ওকে, ওই রিডিং কম্প্রিহেনশনে ওখানে একটা প্যাসেজ থাকবে, তার সাথে এমসিকিউ থাকবে এবং কোয়েশ্চেন থাকবে। তো ওখানে থাকবে 10 নম্বর। তাহলে 25-এর মধ্যে 10 একদিকে চলে গেল। রাইটিং এ থাকবে 5 নম্বর, কত গেল? 15। স্যার 15। রাইটিং এ থাকবে 5, রিডিং এ থাকবে 10, 15। আর বাকি থাকে তাহলে কত নাম্বার 25-এর মধ্যে? 10 নম্বর। 10। এই 10 নম্বরের মধ্যে কন্ডিশনাল থেকে থাকবে 7.5, আর ক্লজ আর ফ্রেজ থেকে থাকবে 2.5 মার্ক। কিরকম থাকবে আমি একটু মুখে বলি। এখন যেহেতু আমি পিডিএফটা দেখাতে পারছি না, ফরম্যাটটা আমি একটু বলে দেই, আগামী ক্লাসে এটা দেখিয়ে দিব। 7.5-এর মধ্যে দুইটা ভাগ থাকবে। একটা ভাগ থাকবে হচ্ছে 5 মার্কের, অর্থাৎ একটা গল্প থাকবে। সেই গল্প অর্থাৎ স্টোরির মতো থাকবে, স্টোরির মাঝখানে মাঝখানে গ্যাপ থাকবে, ফিল ইন দ্য গ্যাপ, অর্থাৎ ভার্ব গুলোকে কারেক্টলি লিখতে হবে। এরকম 10টা ভার্ব দেওয়া থাকবে, 10টা ভার্ব কারেক্টলি লেখার জন্য 5 নাম্বার থাকবে। এটা হচ্ছে প্রথম যেটা, অর্থাৎ কন্ডিশনালের টাইপ 1, এটাতে থাকবে 5 নাম্বার। বোঝা গেল? জি স্যার। ওকে, স্যার আরেকবার একটু বলেন স্যার। জি। এটা হচ্ছে কন্ডিশনাল থেকে দুই টাইপের প্রশ্ন থাকবে। প্রথম টাইপের মধ্যে থাকবে হচ্ছে আমরা যেরকম স্টোরি পড়েছিলাম, মনে আছে, মাউস এবং ক্যাটের। ইয়েস স্যার। হ্যাঁ, তো ওই টাইপের স্টোরি থাকবে, কিন্তু অত বড় না, ছোট একটা প্যাসেজ থাকবে যেখানে একটা স্টোরির মতো লেখা থাকবে এবং সেখানে গ্যাপ থাকবে। তো প্রত্যেকটা গ্যাপে একটা করে ভার্ব থাকবে। হুম, একটা করে ভার্ব থাকবে, এবং ওই ভার্বের সঠিক ফর্মটা কি হবে, কন্ডিশনাল অনুযায়ী সঠিক ফর্মটা কি হবে সেটা আমাদেরকে লিখতে হবে। তো এরকম 10টা ভার্ব থাকবে, 10টা ভার্বের সঠিক ফর্ম লিখতে পারলে 5 নাম্বার। বোঝা গেল? জি স্যার। এটা হচ্ছে প্রথম টাইপ। সেকেন্ড টাইপটা যেটা, সেটা হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টেন্সের অর্ধেক দেওয়া থাকবে, দিয়ে এরকম ডট দেওয়া থাকবে। হতে পারে প্রথম অর্ধেক দেওয়া আছে, পরেরটুকু ডট দেওয়া, অথবা প্রথমটুকু এরকম ডট দেওয়া, পরেরটুকু দেওয়া আছে। তাহলে প্রথম অংশ থাকলে দ্বিতীয় অংশ আমাকে লিখতে হবে, যদি দ্বিতীয় অংশ থাকে তাহলে আমাকে প্রথম অংশটা লিখতে হবে। এখন এই লেখাটা হতে হবে মিনিংফুলি কারেক্ট এবং স্ট্রাকচারালি কারেক্ট। ঠিক আছে? অর্থাৎ অর্থগত দিক দিয়েও ঠিক থাকতে হবে, আবার গঠনগত দিক দিয়েও ঠিক থাকতে হবে। গঠন বলতে আমাদের যে কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে তার যে নিয়ম, গঠনের যে নিয়ম আছে সেই নিয়ম মেনটেন করে থাকবে। ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, কোন কন্ডিশন অনুযায়ী কি গঠন হবে এটা মেনটেন করে লিখতে হবে। তো এরকম থাকবে 5টা, এবং এই 5টায় থাকবে 2.5 মার্ক। তাহলে 5টা এরকম সেন্টেন্সে কত নম্বর থাকছে? 2.5। ঠিক আছে, এটা বোঝা গেল? জি স্যার। আচ্ছা, এরপরে থাকবে হচ্ছে ক্লজ এবং ফ্রেজ থেকে 2.5 মার্ক। তো এইখানে একটা কি হবে, একটা প্যাসেজ থাকবে এরকম, বা কয়েকটা সেন্টেন্স পরপর এরকম লেখা থাকবে। এখন সেন্টেন্সের মধ্যে নির্দিষ্ট কিছু ওয়ার্ড
আন্ডারলাইন করে দেওয়া হবে, দিয়ে বলা হবে যে এটা ক্লজ নাকি ফ্রেজ আইডেন্টিফাই করতে। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। Yes, sir. ওকে, স্যার একটা নির্দিষ্ট গ্রুপ অফ ওয়ার্ডস কে আইডেন্টিফাই করে দিয়ে আন্ডারলাইন করে দেওয়া হবে এবং বলা হবে এটা কি ফ্রেজ নাকি ক্লজ। তাহলে এটা আনসার কিভাবে লিখতে হবে, যে পার্টটুকু আন্ডারলাইন করা আছে তার আগে একটা নাম্বার দেওয়া থাকবে এরকম। ফর এক্সাম্পল মনে করি আমি যদি একটু সরি, যে এটা একটা প্যাসেজ, তাহলে লেখা হচ্ছে এরকম, এটা একটা সেন্টেন্স কমপ্লিটলি, এটা একটা সেন্টেন্স শুরু হলো, এটা একটা সেন্টেন্স শুরু হলো। তো এরকম হলে মনে করি যে এখানে এ নাম্বার দিয়ে এই ওয়ার্ড গুলো আন্ডারলাইন করা আছে। এখন এটা কি একটা ফ্রেজ না ক্লজ, সেটা আমাকে লিখতে হবে পরীক্ষার খাতায়। তো আমি কিরকম লিখবো, আমি জাস্ট এখানে লিখবো এ নাম্বার দিব, দিয়ে যদি এটা আনসার হয় ক্লজ, আমি লিখবো ইটস আ ক্লজ। শুধুমাত্র এটুকু লিখে দিলেই আমার আনসার হয়ে যাবে, আমাকে পুরো সেন্টেন্স তুলতে হবে না। যদি এরকম হয় যে এটা একটা ফ্রেজ, তাহলে জাস্ট আমি এ নাম্বার দিব, দিয়ে লিখে দেবো এটা একটা ফ্রেজ, তাহলে আমার আনসার করা হয়ে যাবে। বোঝা গেল? যতটুকু বোঝা গেল এই পর্যন্ত হলেই হবে। আমরা Sir. হ্যাঁ, কথা বুঝতে পারি না, আরেকবার একটু বলবে? হ্যালো, বলছি স্যার গেছে। জি স্যার ওকে। তাহলে এই এই পর্যন্ত যেটুকু বলা হলো কোয়েশ্চেন ফরম্যাট বা মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে, কারোর কোনো প্রশ্ন আছে কিনা? No, sir. কারোর কোনো প্রশ্ন নাই? ওকে, তাহলে আমাদের স্পিকিং টেস্ট কখন স্যার আমার একটা হবে? কোয়েশ্চেন ছিল স্যার। জি জি, প্লিজ। স্যার রিডিং প্যাসেজের জন্য কোনো প্র্যাকটিস কিছু দেওয়া সম্ভব স্যার? এই যে প্র্যাকটিসের জন্য আমরা কিছু ওয়েবসাইট দিয়েছিলাম না আগে, মিড টার্মের আগে? স্যার যদি আরেকবার কাইন্ডলি শেয়ার করতেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে ক্লাসরুমে কিছু লিংক শেয়ার করে দিব, ওই লিংকে যে প্র্যাকটিস করলে হবে, ঠিক আছে নাজমুল? জি ঠিক আছে স্যার। ওকে ওকে। স্যার আরেকটা কথা স্যার, প্রেজেন্টেশন নিয়ে একটা কথা বলতাম, সেটা কি এখন বলতে পারবেন? যদি এই বিষয়ে আর কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে বলা যাবে। কারো কোনো প্রশ্ন আছে এই এই বিষয় নিয়ে? সাইলেন্স নাই, ঠিক আছে। স্যার বলছিলাম প্রেজেন্টেশনে কি স্যার ফেস রিভিল করা কি জরুরি স্যার? হ্যাঁ, এটা জরুরি, কারণ প্রেজেন্টেশনটা তুমিই দিচ্ছ, এটা তার প্রমাণ, সবচেয়ে বড় প্রমাণ। আমরা তো এর আগে স্যার রেকর্ডিং ও তো দিচ্ছি, সেই জন্য স্যার বলছিলাম এখন ফেস নিয়ে এসে আবার করাটা স্যার এরকম একটা সমস্যা হচ্ছে, তো এই জন্য অফলাইন হলে একটা বিষয় ছিল, অনলাইনে তো একটু ঝামেলা আছে স্যার। না, এটা তুমি যদি সরাসরি প্রেজেন্টেশনটা দিতে অনলাইনে, অর্থাৎ মনে করো এখন ক্লাসে প্রেজেন্টেশন দিচ্ছ, তাহলে কি তুমি ভিডিও অন রাখতে না? জি স্যার, সেক্ষেত্রে তো রাখা যাবে স্যার। হ্যাঁ, তো সেম, তুমি একটা জুম মিটিং এ বসছো, ভিডিওটা অন রেখে রেকর্ডিংটা চালু করে প্রেজেন্টেশনটা রেকর্ড করে ফেলছো, সেম। পার্থক্য হচ্ছে যে ওখানে আমার ক্লাসমেট এবং টিচাররা উপস্থিত ছিল, আর এই মিটিং এ আমার ক্লাস টেস্ট বা টিচাররা কেউ উপস্থিত নাই। দ্যাটস দ্য ডিফারেন্স। আর যদি স্যার কেউ মানে ফেস না দেখায় তাহলে কি কোনো সমস্যা হবে স্যার? ফেস না দেখানোর জন্য যে নাম্বার ছিল সেই নাম্বারটা সে কম পাবে,
তো 10 মার্কের মধ্যে তাহলে স্যার কত আসবে যদি ফেস না দেখানো হয়? না, এটা বলা যাচ্ছে না এখন, পার্সেন্টেজ করে বলা যাচ্ছে একটু। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর কোনো প্রশ্ন আছে? নাজমুলের আর কোনো প্রশ্ন আছে? আর কিছু কোশ্চেন ছিল, তা আপনি অলরেডি কোশ্চেন প্যাটার্ন বলে দিয়েছেন, তাই আর কোনো কোশ্চেন নেই আবার স্যার। ওকে ওকে, ফাইন। স্যার স্যার যে ভিডিওতে স্যার ড্রেসের জন্য কি কোনো মার্ক কাটা যাবে নাকি যে কোনো ড্রেস পরে দিলেই হবে নাকি যে ফর্মাল কোনো লাগবে? ড্রেস, যে কোনো ড্রেস বলতে একটু ডিসেন্ট, ডিসেন্ট বলতে আমি যদি টি শার্টও পরি, এখন যেন এমন কোনো টি শার্ট না পরি যেটা দেখতেই একটু আহ কেমন অন্যরকম, এরকম যেন না হয়, একটু ডিসেন্ট সোবার টাইপের ড্রেস আপ করবেন। টি শার্ট পরলেও ভালো টি শার্ট পরবেন, ঠিক আছে? ওকে স্যার। ওকে। অলরাইট, হ্যাঁ, দুলাল রেজড হ্যান্ড। স্যার আমাদের যে মানে ফাইনালের যে 35 নাম্বার তার মধ্যে 10 তো আমাদের যাবে হচ্ছে ইসের মধ্যে, মানে স্পিকিং টেস্ট। স্পিকিং মধ্যে। আর এমনি যে আচ্ছা, তারপর আর যে 25 নাম্বারটা আছে এটার মানে ইন্ডিপেন্ডেন্স ক্লজ, তারপরে হচ্ছে কন্ডিশনাল, আর হচ্ছে রিটেনার ইমেইল, মানে এই তিনটাই টপিক কি টোটাল? এই তিনটা, হ্যাঁ। আমি আগামী ক্লাসে আর একবার এটা পুরোটা দেখিয়ে দিব এই ক্লাস, অথবা আমি গুগল ক্লাসরুমে ওই ফরম্যাটটা শেয়ার করে দিব, কোয়েশ্চেনের ফরম্যাটটা, ঠিক আছে? আচ্ছা, মার্ক ডিস্ট্রিবিউশনটা যদি একটু দিয়ে দিতেন তাহলে বেটার হইতো আর কি। হ্যাঁ, ওইটা আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব, কোয়েশ্চেন ফরম্যাটটা শেয়ার করে দিব। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম। ওকে, তাহলে আমাদের মোটামুটি কথা বলা শেষের দিকে। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আপ- কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই। অলরাইট, এখন আমি যদি একটু স্পিকিং টেস্ট নিয়ে আর একটু বলি। তো স্পিকিং টেস্টটা হচ্ছে, স্যার মেয়েদের কি প্রেজেন্ট হ্যাঁ হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। মেয়েদের বলছি স্যার প্রেজেন্টেশন, মেয়েদের কি 3 পিস পরে প্রেজেন্টেশনে, মানে ভিডিও তো অন করা লাগবে এই জন্য। না না, থ্রি পিস পরতে হবে এরকম ব্যাপারটা নয়। তুমি বাসায় স্বাভাবিকভাবে যে পোশাক পরো সেটা থাকলেই হবে, ঠিক আছে? তুমি বাসায় নর্মালি তুমি যে ওকে। ধরনের পোশাক পরে থাকো এরকম পোশাক, তবে একটু ডিসেন্ট হলে ভালো হয়, মানে এমন কিছু না হয় দেখতে খারাপ দেখায়, এরকম যেন না হয়। স্যার আচ্ছা, এখন স্পিকিং টেস্ট, এটা তো আমরা আগামী ক্লাসে নিচ্ছি। স্পিকিং টেস্ট নেওয়ার জন্য একটা সিরিয়াল তো মেনটেন করতে হবে, তাই না? তো সিরিয়ালটা আমরা মেনটেন করব আমাদের যে, শুনতে পাচ্ছি সবাই? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, আমি আমি একটু সময় নিই। জি স্যার। হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি? জি জি স্যার। স্যার। স্যার, মোবাইল থেকেই ক্লাস নিতে হলো, সারাটা ক্লাস অ্যাটেন্ডেন্স। এই যে আমাদের অ্যাটেন্ডেন্স একটা লিস্ট আছে না এখানে, দেখা যাচ্ছে কিনা আই এম নট শিওর। দেখা যাচ্ছে লিস্টটা? জি স্যার। জি স্যার, দেখা ফয়সাল, মিয়া, রেজানুর, পঙ্কজ, নাজমুল, জিহাদ। সো এই ফরম্যাটে বা এই যে সিরিয়ালটা আছে,
আমাদের এই সিরিয়ালটা মেনটেন করে আমরা স্পিকিং টেস্টটা নিব, 1 by 1 সবাইকে জিজ্ঞেস করা হবে। ওকে, সবাই কি শুনতে পাচ্ছি? জি স্যার। ওকে ওকে, এখন কি কি জিজ্ঞেস করা হবে সেখানে? Sir, about yourself, educational background. আমরা কিছু ডেমো দেখিয়েছিলাম। স্যার ডেমো দেখার নেই, মুখে বলছিলেন স্যার। জি স্যার, দুলালরে দিয়ে একটা ডেমো দেওয়াইছিলেন। হ্যাঁ, দুলালকে দিয়ে একটা ডেমো দেওয়া হয়েছিল, সো ফর আই ক্যান রিমেম্বার। তো সবাই কি ওই ডেমোটা মনে আছে? স্যার যদি আবার দেখাতেন বা বলতেন সুবিধা হতো স্যার। আচ্ছা, অবশ্যই দেখানো যাবে। সরি, স্যার নাজমুল দিয়ে দেখান স্যার। নাজমুলকে দিয়ে? ইয়েস স্যার। নাজমুল, তুমি কি ডেমো দিতে পারবে একটু? জি স্যার, কিন্তু আসলে কি বলতে হবে সেটা আমাকে বলেন স্যার। আমি প্রশ্ন করব, তুমি উত্তর দিবে। ও আচ্ছা স্যার। মনে করো তুমি এইমাত্র জয়েন করেছো, ঠিক আছে? জি স্যার। হ্যালো নাজমুল, গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার। হাউ আর ইউ নাজমুল? আই এম ফাইন, এন্ড ইউ স্যার? আই এম ফাইন, থ্যাংক ইউ। নাজমুল, হোয়াট ইজ ইউর ফুল নেম? My full name is Nazmul Hassan. And do you have any nickname? Yeah, I have a nickname. It's Alvi. Alfi. What is the meaning of your nickname, Alfi? Actually, the meaning of there is no meaning of my nickname actually. Right. Nazmul, can you tell me about your academic background a little bit? Yes, of course. I'm from Joshua. I studied my SSC. I finished my SSC from Joshua July School and also finished my HSC from Joshua Government MM College. And now I'm currently studying BSc and CSC in Green University of Dhaka. Okay. And Nazmul, at present, are you engaged in any profession? No, I am not engaged in any kind of profession. I'm just So in studying. future, what kind of profession do you want to get in? As I am studying engineering, so I really want to get myself into a big tech company like Google or Amazon. So that's my future plan actually. Okay, that is wonderful to know. And what is your hobby? Actually, as I can say, as come to hobby, I have a lots of hobby, but now my exact hobby is cleaning my room actually. Because in hostel it has been a really mess, and so I have to do it regularly, so it's somehow one type of hobby of mine now. I know it's awkward, but nothing to do actually. Yes, it is kind of awkward. Nazmul, do you have any preference or any things that you like to do when you have free time? Yes, I actually like to reading books. If I have Who any is your free time. favorite author? It's, Shakespeare actually. I know it's really something that someone will not appreciate actually, but I like his books a lot. That's why I read sometimes Shakespeare's book actually. So which of the writings of Shakespeare you like the most? I actually like his poem actually. I always read his poem, and that's always inspired me. And the main thing about Shakespeare is that his romantic poems are so hard to understand. So I always need to search another way to understand what he says, and that's something that really fascinated me. Okay. So, Nazmul, is there anything you dislike to do, or dislike seeing people doing this?
dislike what I dislike, or if anybody do that I don't like. Okay. All right, Nazmul, thank you so much. Thank you, sir. Okay, so this was a sample of your speaking test. বোঝা গেল? জি স্যার, বুঝতে পারলাম স্যার, কিন্তু স্যার লাস্টের কোশ্চেনটা আসলে আমি বুঝিনি, সেটা কি আমি কোনটা অপছন্দ করি সেটা, নাকি কেউ কোন কাজ করলে সেটা আমার অপছন্দ লাগে ওইটা? Yes, এটা হচ্ছে প্রেফারেন্স। জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি কোনো কাজ অপছন্দ করো এরকম কিনা, অথবা কোনো মানুষ কোনো কাজ করছে সেইটা দেখলে অপছন্দ হয় এরকম কোনো কাজ আছে কিনা। ও আচ্ছা স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে সবাই কি বুঝতে পেরেছে যে কিভাবে আমরা স্পিকিং টেস্ট দিয়ে যাচ্ছি? ইয়েস স্যার। ওকে, এটার সাথে একটা জিনিস অ্যাড করতে হবে। সেই অ্যাডিশনটা হচ্ছে স্পিকিং টেস্টের সময় আমাদের ভিডিও ক্যামেরাটা অন থাকবে। It is the only difference from this demo to the real test. স্যার ঠিক আমাদের আছে? স্পিকিং টেস্টের সময় ফর্মাল থাকতে হবে? না না, ফর্মাল থাকতে হবে না, ইনফর্মাল থাকা যাবে, কিন্তু ইনডিসেন্ট নয়। সুন্দর একটা মার্জিত পোশাক থাকতে হবে, টি শার্ট একটা পরলেও ভালো টি শার্ট পরতে হবে, ইয়েস যাতে স্যার, গট দেখতে ইট। সুন্দর লাগে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আর স্পিকিং টেস্টের দিন টিচারও ভিডিও ক্যামেরায় থাকবে, টিচারকে দেখা যাবে ক্যামেরায়। ঠিক আছে। স্যার স্পিকিং টেস্টটা কবে স্যার? এটা হচ্ছে ডে আফটার টুমরো, আগামী বুধবার দিন। তার মানে স্যার 11 তারিখ স্যার? স্যার হ্যাঁ, এটা হচ্ছে 11 তারিখ এবং এটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। ওকে স্যার। স্যার 12 তারিখ ছিল না? আজকে কয় তারিখ? 9 তারিখ না? জি স্যার। স্যার 12 তারিখ কোনোভাবে সম্ভব না স্যার, আমাদের এক্সাম আছে ফিজিক্সের। কারণ আমাদের স্যার তো 11 তারিখে তো স্যার পরবর্তী আমাদের ক্লাস ক্লাস, ছিল স্যার, সমস্যা নেই স্যার। পরবর্তী 11 ক্লাস তারিখ তো আমাদের নিতে 11 পারেন। তারিখেই। জি স্যার। স্যার 12 তারিখে হচ্ছে স্যার ল্যাব ফাইনাল পরীক্ষা স্যার আমাদের। না, 12 তারিখে তো আমাদের ক্লাসই নাই, আমরা কিভাবে নিব? এটা তো সম্ভব না। ঠিক আছে। ইলেকট্রিসিটি এসছে কিন্তু এখনো পর্যন্ত নেট কানেকশনটা আসে নাই। যেহেতু আসে নাই, আমরা খুবই ডিফিকাল্টিস ফেস করছি। ওয়ালাইকুম আসসালাম। Okay, I'm trying to connect to the internet, but it's not working. Okay, so internet connection কাজ করছে না। So আমি টেমপ্লেটটা আজকে দেখাতে পারছি না, যেহেতু আমাকে গুগল ক্লাসরুমে শেয়ার করে দিতে হবে। তাহলে আমাদের আমার মোবাইলেও কতক্ষণ ব্যাকআপ দেয়, দ্যাটস আ কোয়েশ্চেন। বেশিক্ষণ তো চলবে না। আমরা তাহলে কি আজকের ক্লাসটা এখানে শেষ করতে পারি কিনা? স্যার আমার প্রেজেন্টেশন নিয়ে কিছু একটা কথা ছিল স্যার, হ্যাঁ 5 মিনিট মতো স্যার। স্যার বলতেছেন বলো, আপনি বলো। যখন প্রেজেন্টেশনটা বলছিলেন যে একটা ফরম্যাটে আমরা প্রেজেন্টেশনটা বলবো, হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ স্যার আমি স্টার্ট করলাম, প্রেজেন্টেশন স্টার্ট করার পরে আমি আমার আউটলাইন পর্যন্ত বললাম, বলার পরে এবার হুম। যখন একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড এইভাবে করে আগাবো, সেই ক্ষেত্রে স্যার চেঞ্জটা কেমন করে করবো? নাও কাম টু মুভিং, দিস পয়েন্ট, ওইগুলো স্যার ইউজ করবো? হ্যাঁ এইগুলো ইউজ করবো যে now let's move to the next slide. Now go to the let's move to the next point. তারপরে moving forward.
Okay, স্যার এই going to ক্ষেত্রে the next. একটা জিনিস কি সব ক্ষেত্রে ইউজ করা যাবে নাকি এক এক টাইমে ইউজ করতে হবে? সবগুলোতে একেবারে যে নেক্সট, গোয়িং টু দ্য নেক্সট পয়েন্ট, মুভিং ফরওয়ার্ড, লেটস গো টু দ্য নেক্সট পয়েন্ট, এরকম একটু ভিন্ন ভিন্ন ওয়ার্ড বললে ভালো হয়। আচ্ছা, আরেকটা কথা স্যার, যখন আমি শেষ করবো স্যার, এই ক্ষেত্রে স্যার কোশ্চেন সেশনটা কি আমার হচ্ছে ব্রিফিং এর পরে আসবে নাকি আগে আমি শেষ করবো, থ্যাংক ইউ দেবো, তারপরে কোশ্চেন সেশন আসবে? ব্রিফিং এর পরে আসবে। তার মানে হ্যাঁ, আগে কোশ্চেনটা আসবে যে আমি বলবো if you have any kind of question now you can ask me, ব্রিফিং then আগে আমি প্রেজেন্টেশন দিব, দিয়ে ব্রিফিং দিব, ব্রিফিং দেওয়ার পরে তারপরে হচ্ছে আমার কোয়েশ্চেনটা আসবে। আচ্ছা স্যার, ওরপর আর তারপর লাস্টে যে থ্যাংক ইউ, তাই তো স্যার? লাস্টে যে থ্যাংক ইউ, ঠিক আছে কোয়েশ্চেন আনসার শেষ হবে তারপরে যে থ্যাংক ইউ। আর স্যার স্পিকিং টেস্টের ক্ষেত্রে হ্যাঁ স্পিকিং টেস্টের ক্ষেত্রে যেটা আপনাকে বললাম, সেক্ষেত্রে স্যার আমার তো সব ফরওয়ার্ড অ্যান্সার ছিল, এই ক্ষেত্রে কোনো প্যাটার্ন আছে যে এটার পরে তুমি এইভাবে এর সাথে আবার কিছু মানে অ্যাডজাস্ট করে বলবা বা এরকম? না, আপনি এটা আমার জাস্ট কোশ্চেন করলেন, আমি জাস্ট অ্যান্সার দিলাম, জাস্ট ডাইরেক্ট। প্রশ্ন করলে আনসার দিতে হবে। আচ্ছা, আমি মানে কানেক্ট হতে পেরেছি কম্পিউটার থেকে, দেখি। আচ্ছা স্যার। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, আপনার কথা শুনছি। আমার কথা শোনা যাচ্ছে না? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, ওকে, ফাইন। কানেক্টিং টু ক্লাউড সার্ভার দেখাচ্ছে। হ্যাঁ, কথা কি ইকো হচ্ছে কিনা? নো স্যার। নো। আচ্ছা, আমি এখান থেকে একটা ওকে, তাহলে আমি এখন চাইলে তোমাদেরকে টেমপ্লেটটা, কোশ্চেন টেমপ্লেটটা দেখিয়ে দিতে পারি। তো তার আগে একটু জিজ্ঞেস করে নিই, নাজমুলার কোনো প্রশ্ন আছে কিনা? স্যার এই কয়টাই কোশ্চেন ছিল স্যার।